খরগোশ ও কচ্ছপের গল্প। এক সময়ের কথা, এক ঘন বন ছিল যেখানে একটি দ্রুতগামী খরগোশ বাস করত। সে তার দ্রুতগতির জন্য খুবই গর্ব করত এবং অন্য প্রাণীদের, বিশেষ করে ধীর গতির কচ্ছপকে, প্রায়ই উপহাস করত। হে কচ্ছপ, তুমি কি করে এত ছোট পা দিয়ে কোথাও পৌঁছাও? খরগোশ হাসতে হাসতে বলল। একদিন কচ্ছপ খরগোশের এই অহংকারের কথা শুনে বিরক্ত হয়ে বলল, আমি ধীর হতে পারি, কিন্তু আমি তোমাকে দৌড়ে হারাতে পারি। খরগোশ হেসে উঠল, তুমি আমাকে হারাতে পারবে? এটা সবচেয়ে মজার কথা যা আমি কখনো শুনেছি। চলো দৌড়ে প্রমাণ করি। বনের সব প্রাণী দৌড় দেখতে জড়ো হলো। শিয়ালকে বিচারক হিসাবে নির্বাচিত করা হলো। দৌড়ের শুরু এবং শেষ লাইন নির্ধারিত হলো, যা বনের প্রান্তে একটি গাছ ছিল। প্রস্তুত, সেট, শুরু। শিয়াল চিৎকার করল। খরগোশ তীরের মতো ছুটে চলল, তাড়াতাড়ি কচ্ছপকে পিছনে ফেলে দিল। তার অবশ্যম্ভাবী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, খরগোশ একটি ছায়াময় গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করল। আমি কিছুক্ষণ বিশ্রাম নিই, কচ্ছপ কখনোই আমাকে ধরতে পারবে না, সে ভাবল এবং ঘুমিয়ে পড়ল। এদিকে কচ্ছপ তার ধীর স্থির গতিতে চলতে লাগলো, কখনো থামলো না বা পিছনে তাকালো না। অবশেষে সে ঘুমন্ত খরগোশকে ছাড়িয়ে দিয়ে শেষ লাইনের দিকে চলতে লাগলো। যখন খরগোশ জাগলো, সে দেখলো কচ্ছপ শেষ লাইনের কাছে পৌঁছে যাচ্ছে। আতঙ্কিত হয়ে খরগোশ যত দ্রুত পারল ছুটল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ শেষ লাইনে পৌঁছে গেল ঠিক তখনই যখন খরগোশ তাকে ধরতে যাচ্ছিল। সব প্রাণীরা কচ্ছপকে অভিনন্দন জানালো এবং খরগোশ লজ্জায় মাথা নিচু করল। কচ্ছপ হাসি দিয়ে বলল, ধীর এবং স্থিরভাবে দৌড় জিতে যায়। ড্যাশ ড্যাশ ড্যাশ। এই গল্পের শিক্ষা হলো যে অধ্যবসায় এবং দৃঢ় সংকল্প অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসকে অতিক্রম করতে পারে। এই ক্লাসিক গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ধারাবাহিক প্রচেষ্টা এবং স্থিরতা অনেক সময় গতি বা প্রাকৃতিক প্রতিভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।